পুজোর মুখে হলদিয়ার গ্যাস কারখানায় অস্থায়ী শ্রমিকদের কাজের পুনর্বহালের দাবিতে শ্রমিক বিক্ষোভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার সকাল থেকে হলদিয়ার একটি গ্যাস কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখায়। শ্রমিকদের দাবি, হলদিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কসবেড়িয়ায় হলদিয়া পেট্রোনাস কারখানার দুটি ঠিকাদার সংস্থার আন্ডারে গ্যাসের ফিলিং এর কাজ করতেন প্রায় 40 জন অস্থায়ী শ্রমিক এবং গ্যাস লোডিং আনলোডিং এর কাজ করতেন প্রায় 34 জন শ্রমিক। কিন্তু গত বছর পুজোর পর নভেম্বর মাসে মোট 74 জন শ্রমিকের কাজের অনিশ্চয়তা শুরু হয়। কারখানায় কোন কোন শ্রমিক কাজে যোগ দিতে পারবে গেটে নামের লিস্ট লাগিয়ে জানানো হতো। প্রত্যেক মাসে ধাপে ধাপে কখনো 13 জন, কখনো আবার 17 জনকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে অব্যাহতি দিয়েছিল দুই ঠিকাদার সংস্থা। এই তালিকা এখন 74 জনে পৌঁছেছে। এর মধ্যে একটি ঠিকাদার সংস্থা ভারত পেট্রোলিয়ামে স্থানান্তরিত হয়ে চলে এসেছে। কিন্তু পুরনো কর্মহারা শ্রমিকদের কাজে না নিযুক্ত করে বহিরাগত শ্রমিকদের কাজে জয়েন করাচ্ছেন, এমন অভিযোগ শ্রমিকদের। আমরা কেন হচ্ছে, আমরা দীর্ঘ 3-4 মাস আইপিপিএল কোম্পানিতে কাজ করতাম। ওই বিপিসিএল যে বোতলিং প্ল্যান, ওই বিপিসিএলেরই কাজ করতাম। হঠাৎ করে বিপিসিএল কোম্পানি মাতঙ্গিনী মোড়ে একটি ওয়ার্ডের মধ্যে 1 কিলোমিটারের মধ্যে একটা নতুন কারখানা করে ফেলেছে, যার ফলে আমাদের আইপিপিএল এর যেই উৎপাদনটা হতো সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে নতুন ভাবে বিপিসিএল করতেছে, যার জন্য ওই কাজ আমরা করতাম, একই জায়গায় করতাম, সেই জন্য আমাদের কাজটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা চাই আমাদেরকে পুনর্নিয়োগ করতে হবে। এই কাজ করতাম স্থানীয়, আমরা সব স্থানীয় 1 কিলোমিটারের মধ্যে একই ওয়ার্ডের মধ্যে। আমাদের দাবি আমাদেরকে পুনর্বহাল করতে হবে এই কাজে। আমাদের 74 জনকে আমরা উপর নেতৃত্ব সবাই ডিএম এসপি সবাইকে জানিয়েছিলাম। তাকে বলার পর দেখি কিছুদিনের পর আবার 4 জন 5 জন করে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। এখানে অমনি 22 জন রিক্রুটমেন্টই হয়ে গেছে নতুন ভাবে। সব বাইরের, সব বাইরের বেশিরভাগ অর্থের বিনিময়ে হয়ে যাচ্ছে। তার প্রতিবাদে এদিন সকাল থেকে কাজ হারা শ্রমিকরা ভারত পেট্রোলিয়াম গেটের সামনে বিক্ষোভ দেখায়। তৃণমূল সমর্থিত শ্রমিকরা দলীয় পতাকা হাতে নিয়ে এদিন কাজ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। শ্রমিক বিক্ষোভ নিয়ে সাফাই তৃণমূল কংগ্রেসের। জব পোর্টাল বন্ধ থাকার জন্য কর্মী নিয়োগ হচ্ছে না। কে কিভাবে কর্মী নিয়োগ করছে জানা নেই। কারা শ্রমিকরা দিচ্ছে আমরা ঠিক বলতে পারবো না। তবে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে কোর কমিটি রয়েছে, কোর কমিটির কোনো ভূমিকা নেই। আমি আমার রাজ্য সভাপতি অর্থাৎ কোর কমিটির আহ্বায়ক, তাকে একবার আপনি জিজ্ঞেস করে নেবেন, তিনি ভালো বলতে পারবেন। তবে এইটুকুন বলতে পারি যে কর্মসংস্থান পোর্টাল যদি চালু থাকতো তাহলে আজকে এই সমস্যা আসতো না। তবে কর্মীদের এই বিক্ষোভ নিয়ে ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, টাকার বিনিময়ে তৃণমূল নেতারা কর্মী নিয়োগ করেছিল, তাই তাদের কাজ চলে যাওয়ার পর তারা আর পাশে নেই। প্রথম কথা হচ্ছে, ওরা যেটা বলছে এটা তো বাস্তব, যে টাকার বিনিময়ে আইপিপিএল এ ওরা ঢোকে, সেও তৃণমূলের নেতৃত্বকে টাকা দিয়েই ঢুকতে হয়েছে। কিছুদিন কাজ করার পর আবার বিপিসিএল এ যখন কাজ শুরু হলো, সেখানে আবার নতুন করে টাকার বিনিময়ে নতুন লোক নিয়োগ হলো। কিন্তু তারা যে টাকা দিয়ে ঢুকলো আগে থেকে, তারা যে আছে তাদেরকে আর দেখলো না। এটা হচ্ছে হলদিয়ার কালচার হয়ে গেছে তৃণমূলের নেতৃত্বে। তবে এই নিয়ে সমাজ মাধ্যমে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ মানছি না, মানবো না।